হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি শিপ্রা ঘোষ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আজকে আমরা জানবো ওয়েব 2.0 বিষয়টা কি আর এর ইম্পর্টেন্সটাই বা কি। তো প্রথমে একটু বুঝে নিই যে ওয়েব 2.0 এই বিষয়টা কি। ওয়েব 2.0 এটা হচ্ছে ইন্টারনেটের এমন একটা পর্যায় যেখানে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন গুলো ইউজার্সদের মধ্যে তথ্য ও কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে বেশি বেশি ইন্টারঅ্যাক্টিভ এবং সহযোগিতামূলক হয়। সাধারণভাবে যদি বলি, এই যে ওয়েব 2.0 এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট অন্য ওয়েবসাইট থেকে আলাদা। কেন? কারণ এখানে ওয়েবসাইট ওনার ইউজার্সদের পারমিশন দিয়ে দেয়। এখানে আপনারা কন্টেন্ট তৈরি করুন। এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি উইকিপিডিয়াকে, ওখানে আপনাকে ওয়েবসাইট পারমিশন দিয়ে দিচ্ছে। আপনিও আপনার পেজ ওখানে বানাতে পারেন। অর্থাৎ এখানে ওয়েবসাইট আপনাকে পারমিশন দিচ্ছে। আপনি আপনার কন্টেন্ট এখানে শেয়ার করতে পারবেন। অন্যান্য যেসব ওয়েবসাইট হয় এগুলো কি হয়, এগুলো একমুখী, অর্থাৎ এগুলো ওয়ান ওয়ে কমিউনিকেশন প্ল্যাটফর্ম হয়। ওখানে আপনি ইচ্ছা করলে আপনি আপনার কন্টেন্ট ওখানে লিখতেও পারবেন না, ওখানে শেয়ারও করতে পারবেন না। ওখানে যেটা দেখানো হচ্ছে ওটাই আপনাকে দেখতে হবে। কিন্তু 2.0 এইটার আগমনের ফলে কি হচ্ছে, ইন্টারনেটে একটা দ্বিমুখী যোগাযোগ, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন একটা তৈরি হচ্ছে, যেখানে ইউজার্সরা কি হচ্ছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে এবং কন্টেন্ট তৈরি করতে পারছে। তাহলে এই যে 2.0 ওয়েব, এটা আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? আমরা সোশ্যাল বুক মার্কেটিং সাইট আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে আমরা টু ওয়ে কমিউনিকেশন দেখতে পাচ্ছি। ভিডিও শেয়ারিং যেখানে হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি। সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ফোরামস, ব্লগস, উইকিপিডিয়া, এই সমস্ত জায়গায় আমরা এই টু ওয়ে কমিউনিকেশনটা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা ওয়েব 2.0 বেনিফিট গুলো আমি বলি, যে এতে কি ধরনের অ্যাডভান্টেজেস রয়েছে। তো এখানে দু ধরনের অ্যাডভান্টেজেস রয়েছে। একটা কি, এখানে লিঙ্কের সুবিধা রয়েছে, আর একটা হলো ট্রাফিক। তো ওয়েব 2.0 তে আমরা কি জেনেছি, এটা একটা টু ওয়ে কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের পেজ বানাতে পারি। তো সেখানে আমরা আমাদের বায়োডাটা, আমাদের কন্টেন্ট, এগুলো দেওয়ার সাথে সাথে আমরা আমরা আমাদের ওয়েবসাইটটাকে ইনক্লুড করতে পারি, তার সাথে আমরা আমাদের লিঙ্কটাকে ইনক্লুড করতে পারি। সেখানে আমাদের ইউনিক একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। এই রকমই একটা প্ল্যাটফর্ম আমরা দেখেছি উইকিপিডিয়াতে। অর্থাৎ লিঙ্ক বিল্ডিং অপরচুনিটি আমরা এই ওয়েব 2.0 তে দেখতে পাই। এরপরে সেকেন্ড পয়েন্ট হলো ট্রাফিক। তো ক্রিয়েটিং এ প্রোফাইল অন দিস সাইটস উইল হেল্প ইউ এ উইডার অডিয়েন্স ফর ইউর ওয়েবসাইট বিকজ ইচ ওয়েবসাইট হ্যাজ মেনি ইউজার্স অ্যান্ড কমিউনিটিস। যেহেতু আমরা জানলাম কি এখানে এখানে কি হয়, অন্যরাও তাদের ওয়েবসাইট এখানে ইনক্লুড করতে পারবে, তারাও তাদের পেজ বানাতে পারবে। তো প্রতিটা ওয়েবসাইটের সাথে সাথে আমরা অনেক ইউজার্সও পেয়ে যাব। তাহলে এখানে ট্রাফিকের আগমন আসতেই থাকবে। তো সেই কারণে এখানে আমরা অনেক বেশি বেশি ট্রাফিক পেতে পারবো। তো যেহেতু এখানে একটা বিশাল কমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে, তো এখন যদি আপনি আপনার লিঙ্ক পোস্ট করেন, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, যদি আপনার কন্টেন্টটা পপুলার হয়, তো এখানে একটা অনেক বেশি চান্স থেকে যায় যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে লিঙ্ক আপনি পোস্ট করেছেন, সেই লিঙ্কের থ্রুতে ট্রাফিক বেশি আসবে। আর আমরা জানবো ওয়েব 2.0 ধাপগুলো কি কি। একে বলা যায় কন্টেন্ট ক্রিয়েশন এবং শেয়ারিং। এখানে কি হয়, ইউজার্সরা কন্টেন্ট তৈরি করতে এবং শেয়ার করতে পারে। এর উদাহরণ আমরা জানলাম যে ব্লগ শেয়ারিং করতে পারা যায়, সোশ্যাল মিডিয়া পোস্ট, ফোরাম ইত্যাদি। এরপরে হলো ইন্টারঅ্যাক্টিভ এবং সহযোগিতা। ওয়েবসাইট গুলোতে ইউজার্সদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ বাড়াতে সাহায্য করে, যেমন কিনা কমেন্ট, রেটিং, ফোরাম ইত্যাদি। ইউজার জেনারেটেড কন্টেন্ট, ইউজার্সরা বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড এবং শেয়ার করেন, যেমন কিনা আমরা ইউটিউব, ফ্লিকার। ফ্লিকার হলো একটা অনলাইন ফটো শেয়ারিং এবং স্টোরেজ প্ল্যাটফর্ম। এটি ফটোগ্রাফারদের জন্য একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। এরপরে হলো রিচ ইউজার এক্সপিরিয়েন্স। যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন গুলো বেশি ইন্টারেক্টিভ হয়, তাই এটি ইউজার ফ্রেন্ডলি। এখানে অ্যাজাক্স টেকনোলজির ভূমিকা প্রধান। ৫ নম্বরে বলা যায় ওপেন সোর্স সফটওয়্যার এবং এপিআই। বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভিসে ওপেন এআই এবং ওপেন সোর্স সফটওয়্যারের ব্যবহার বাড়ে, যা ইন্টিগ্রেশন ও কাস্টমাইজেশনে সহজ হয়। এখন এর বৈশিষ্ট্যগুলো যদি একটু আলোচনা করে নেওয়া যায়। তো ইউজার্সরা কন্টেন্ট তৈরি, সম্পাদন এবং শেয়ার করতে পারে খুব সহজেই।
দুয়ে সোশ্যাল নেটওয়ার্কিং, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেহেতু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি, ইউজার্সরা একই সঙ্গে ক্রিয়েটর আবার তারাই গ্রাহক হিসেবে কাজ করতে পারে। চারে তথ্যের প্রাচুর্য ও সহজলভ্যতা, ওয়েবে বিপুল পরিমাণ তথ্য পেতে আমাদের সাহায্য করে। পাঁচে উন্মুক্ত স্ট্যান্ডার্ড, উন্মুক্ত প্রোটোকল এবং ফরম্যাট, যেমন আরএসএস, এজেএক্স, সোপ ইত্যাদি ব্যবহার হয়। আর পাঁচে ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে গুগল ডক্স, জোহো অফিস ইত্যাদি অনলাইন অ্যাপ্লিকেশন যা ওয়েব ব্রাউজার থেকে অ্যাক্সেস করা যায়। স্যার আমাদের সাথে ওয়েব 2.0 শেয়ার করেছিলেন, তো আমি ভাবলাম চলো ওয়েব 2.0 বিষয়টা একটু ডিটেলসে বোঝা যাক। তো এটা ছিল ওয়েব 2.0 সম্পর্কে একটু বেসিক নলেজ। তো দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন। থ্যাংক ইউ। উই আর সৈনিক টু ইট।